নমস্কার বন্ধুরা, তো কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে সুস্থ আছেন। মাই হোম গার্ডেনে আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই। তো টাইটেল আর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরে গিয়েছেন যে কি নিয়ে আজকের আমাদের ভিডিও। তো হ্যাঁ বন্ধুরা, আজকে আমাদের ভিডিওর মূল বিষয় হলো আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করছিলেন যে আপনাদের কাছে প্রচুর পরিমাণে মিলিবাগের আক্রমণ দেখা দিয়েছে, পাশাপাশি মিলিবাগ, কালো অ্যাফিডস, মাইটস, মাকড়ের আক্রমণ দেখা দিয়েছে। আপনাদের মধ্যে অনেক বন্ধুরাই কমেন্ট করছিলেন যে তাদের কাছে প্রচণ্ড পরিমাণে মিলিবাগের আক্রমণ দেখা দিয়েছে, কিভাবে খুব সহজে আমরা এই মিলিবাগ গাছ থেকে তাড়াতে পারবো। তো আজকে আমি একদম জৈব উপায়ে একটি সুন্দর কীটনাশক তৈরি করে দেখিয়েছি, যেটি যদি আপনারা গাছে দেন, গাছে মাকড়, মাইটস, থ্রিপস, পাশাপাশি মিলিবাগ সমস্ত পোকামাকড় আপনার গাছ থেকে পালাবে। তো আপনারা চাইলেও খুব সহজে আপনাদের জবা ফুলের গাছ থেকে মিলিবাগ খুবই সহজে তাড়াতে পারেন। তার জন্য বন্ধুরা ভিডিওটিকে আপনাদের কন্টিনিউ দেখতে হবে, এবং চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। আপনাদের মধ্যে অনেক বন্ধুরাই কমেন্ট করছেন যে তাদের জবা ফুলের গাছের ডগাগুলিতে প্রচণ্ড পরিমাণে লাল পিঁপড়ের আক্রমণ দেখা দিয়েছে, পাশাপাশি গাছের ডগাগুলিতে কি যেন কালো কালো পোকার আক্রমণ দেখা দিয়েছে, পাশাপাশি গাছে প্রচণ্ড পরিমাণে মিলিবাগের আক্রমণ দেখা দিয়েছে। কিভাবে আমরা খুব সহজে এই মিলিবাগ এবং পাশাপাশি যে কালোর যে পোকাগুলি দেখা দিচ্ছে ওগুলো হচ্ছে ব্ল্যাক অ্যাফিডস, এই পোকাগুলি জবা গাছের প্রচণ্ড পরিমাণে ক্ষতি করে, গাছের ডগাগুলি আস্তে আস্তে কুঁকড়ে যায়, গাছের গ্রোথ ভালো হয় না, এবং অবশেষে প্রচণ্ড পরিমাণে যদি এই রোগ পোকার আক্রমণ দেখা দেয় অবশেষে আপনার গাছটি মারা যায়। তাই গাছে এই পোকামাকড় দেখা মাত্রই আপনাকে গাছে কীটনাশক প্রয়োগ করতে হবে। আজকের এই ভিডিওটিতে আমি একদম জৈব পদ্ধতিতে একটি কীটনাশক তৈরি করে দেখিয়েছি, যেটি যদি আপনারা গাছে দেন গাছের সমস্ত রকম পোকামাকড়ের হাত থেকে আপনারা মুক্তি পাবেন। এখন যেহেতু বর্ষাকাল, এই সমস্যাটি বিশেষ করে জুন জুলাই মাসে এসে গাছের সমস্যাটি দেখা দেয়। আপনাদের গাছেও যদি ছোটোখাটো মিলিবাগ বা অ্যাফিডসের আক্রমণ দেখা দেয়, আপনারা কিভাবে এই গাছের পরিচর্যা করবেন সেটি আমরা জেনে নেব। সবার প্রথমে আপনার গাছে যদি ছোট ছোট পরিমাণে অল্প পরিমাণে মিলিবাগের আক্রমণ দেখা দেয় বা গাছের ডালগুলি একদম ভরে মিলিবাগের আক্রমণ দেখা দেয়, সেটিকে আপনারা কি করবেন? সবার প্রথমে আপনার গাছের ডালগুলিতে যদি প্রচণ্ড পরিমাণে মিলিবাগের আক্রমণ দেখা দেয়, সেটিকে আপনারা কি করবেন? আপনারা যে ডালগুলিতে মিলিবাগের আক্রমণ দেখা দিয়েছে সমস্ত ডালগুলিকে আপনাদেরকে কেটে ফেলতে হবে, কারণ পরবর্তীতে সেখান থেকে অন্যান্য গাছে বা পাশে যে গাছগুলি আছে সেই সমস্ত গাছে এই সমস্যাটি দেখা দেবে। তাই যে সমস্ত ডালে একদম ভরে ভরে মিলিবাগের আক্রমণ দেখা দিয়েছে বা অল্প পরিমাণে মিলিবাগের আক্রমণ দেখা দিয়েছে সেই সমস্ত ডালগুলিকে আপনাদেরকে কেটে অনেকটা দূরে ফেলে দিতে হবে। তা না হলে গাছে আপনার এই গাছগুলির মতো অন্যান্য গাছেও এই সমস্যাটি দেখা দেবে। ডালগুলিকে যদি আপনারা কেটে ফেলে দেন, সেখান থেকে কী হবে, পরবর্তীতে অন্যান্য ডালে বা অন্যান্য জায়গায় এই আক্রমণটি দেখা দেবে না বা এই রোগ পোকাটি ছড়াতে পারবে না। তাই গাছে এই সমস্যাটি দেখা মাত্র এই ডালগুলিকে কেটে বাগান থেকে অনেকটা দূরে ফেলে দিন। দ্বিতীয় পরিচর্যা, আপনার গাছেও যদি মিলিবাগের আক্রমণ দেখা দেয় তাহলে আপনাকে গাছের চারপাশটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কারণ যদি আপনার গাছটিকে যদি মিলিবাগের আক্রমণ দেখা দেয়, আপনার গাছটিকে এক কোনায় একদম নোংরা জায়গায় রাখেন, সেক্ষেত্রে মিলিবাগের আক্রমণ আরও আপনার গাছে দেখা দেবে। পাশাপাশি গাছে আপনাকে পর্যাপ্ত পরিমাণে জল দিতে হবে। গাছের গোড়াটি যদি আপনারা ময়েশ্চার রাখেন, সেই ক্ষেত্রে মিলিবাগের আক্রমণ তেমন অতটা লক্ষ্য করা যাবে না। গাছের গ্রোথ যদি না ভালো হয়, গাছ কমজোরি হয়, সেক্ষেত্রে মিলিবাগ আপনার গাছকে আরও জাঁকিয়ে ধরবে এবং অবশেষে আপনার গাছটি মারা যাবে। তাই গাছে পর্যাপ্ত পরিমাণে জল দিন এবং গাছটিকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে রাখুন। আপনার কাছে যদি ছোটোখাটো মিলিবাগের আক্রমণ দেখা দেয় বা কম পরিমাণে মিলিবাগের আক্রমণ দেখা দেয়, আপনারা সেটিকে ঘরোয়া উপায়ে সমাধান করতে পারেন, যেটি হচ্ছে আপনার রান্নাঘরে যে ব্যবহৃত হয় লঙ্কার গুঁড়ো, সেই লঙ্কার গুঁড়ো আপনারা 1 লিটার জলে আপনারা 2 চামচ মতো নেবেন এবং সেটিকে খুব ভালোভাবে ঝাঁকিয়ে নিয়ে সেটিকে আপনার গাছে প্রয়োগ করতে পারেন। আপনারা যদি লঙ্কার গুঁড়ো গাছে এভাবে প্রয়োগ করেন, সেক্ষেত্রেও অনেক সময় মিলিবাগ গাছ থেকে চলে যায় বা গাছে একদমই মিলিবাগ আসতে চায় না। তাই আপনাদের যাদের কাছে অল্প স্বল্প বা ছোটোখাটো মিলিবাগের আক্রমণ দেখা দিয়েছে, লঙ্কার গুঁড়ো জলে গুলে আপনারা গাছে স্প্রে করতে পারেন। এবার চলুন আমরা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টিতে আসি। সব রকম পরিচর্যা করার পর বা গাছে সব রকম স্প্রে করার পর বা সব রকম কীটনাশক প্রয়োগ করার পরও আপনাদের গাছে যদি মিলিবাগের আক্রমণ থেকে থাকে, তাহলে গাছে আপনারা এটিকে স্প্রে করতে পারেন। এই কীটনাশকটি একদম অর্গানিক বা জৈব পদ্ধতিতে তৈরি, তাই আপনারা যারা জৈব উপায়ে ছাদ বাগান করেন তারা নির্দ্বিধায় গাছে এটিকে প্রয়োগ করতে পারেন। কীটনাশকটি তৈরি করতে আমাদের সবার প্রথমে যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে 1 লিটার মতন প্লেন সাধারণ জল, এবং তার সাথে আমাদের এখানে যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে ভীম জেল। আমরা প্রত্যেকেই আছি যারা বাড়িতে থালা বাসন মেজে থাকি, এই ভীম জেলের সাহায্যে আপনারা চাইলে এটিকে ব্যবহার করতে পারেন। আর আপনাদের যাদের কাছে নেই তারা চাইলে আরও অন্যান্য কিছু ব্যবহার করতে পারেন, যেটি আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করব। তো আপনারা ভীম জেল নেবেন, সেটিকে আপনারা এখানে 1 থেকে 1.5 চামচ মতো এখানে প্রয়োগ করবেন।
এরপর আমাদের এখানে যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে সার্ফ পাউডার। আমরা প্রত্যেকেই এই সার্ফ পাউডারের সাহায্যে প্রতিদিন বাড়িতে জামা কাপড় কেচে থাকি। তো এটি আপনারা সবার প্রথমে 1 চামচ নেবেন। আর আপনাদের যাদের কাছে ভীম জেল নেই তারা এর পরিবর্তে সার্ফ পাউডারটিও ব্যবহার করতে পারেন। আমি এখানে দুটো উপকরণ নিয়েছি। দুটো উপকরণ নিলে কী হয়, একটু ভালো হয়, গাছ থেকে মিলিবাগটি একটু দ্রুত চলে যায়। তাই আপনারা এটিকে 1 চামচ মতো নেবেন এবং এটিকেও আপনারা এই জলের মাধ্যমে মিশিয়ে দেবেন। এরপর আমাদের এখানে যেটি প্রয়োজন সেটি হচ্ছে গুঁড়ো হলুদ। আমরা প্রতিদিন বাড়িতে গৃহস্থের কাজে এই গুঁড়ো হলুদের ব্যবহার করে থাকি। তো আপনারা 1 চামচ মতো গুঁড়ো হলুদ নেবেন। এটি আপনার কি করবে, গাছে ফাঙ্গিসাইডের মতো কাজ করবে। আর আপনাদের যাদের কাছে ফাঙ্গিসাইড নেই তারা চাইলে গুঁড়ো হলুদটি ব্যবহার করতে পারেন বা আপনারা চাইলে ফাঙ্গিসাইডটি ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে এখানে ফাঙ্গিসাইডের পরিবর্তে গুঁড়ো হলুদ ব্যবহার করতে পারেন বা গুঁড়ো হলুদের পরিবর্তে আপনারা ফাঙ্গিসাইড প্রয়োগ করতে পারেন। তো এটিকে আপনারা 1 চামচ নেবেন এবং এটিকেও আপনারা জলে মিশিয়ে দেবেন। এখানে আমরা যে কয়টি উপকরণ ব্যবহার করলাম, ভীম জেল, সার্ফ পাউডার এবং রান্নার কাজে যে ব্যবহৃত হয় সে হলুদ, এই 3টি উপকরণকে আপনাদেরকে খুব ভালোভাবে একে অপরের সাথে মিশিয়ে নেবেন। এখানে সমস্ত কয়টি উপকরণ খুব ভালোভাবে একে অপরের সাথে মিশে গেলে এটির কালার খানিকটা এরকম হবে, একদম ডিপ, একদম লাল কালারের মতো অনেকটা মনে হচ্ছে। তো এটিকে আপনারা খুব ভালোভাবে একে অপরের সাথে মিশিয়ে নেবেন। তরলটি রেডি হয়ে যাওয়ার পর এটিকে আপনারা কোনো রকম স্প্রে বোতল বা কোনো রকম স্প্রেয়ার ভেতরে আপনারা এটিকে ভরে দেবেন। আমার কাছে যে স্প্রে করা মেশিনটি আছে সেটি অনেকটা বড়, তো সে কারণে আমি এখানে একটি বোতলের মাথায় কিছুটা ছিদ্র করে নিয়েছি এবং এর মধ্যে তরলটিকে ভরে নিলাম। এটিকে আমি আবার গাছে প্রয়োগ করব। এই কীটনাশকটি আমাদের এখানে সম্পূর্ণ রেডি। এটিকে আমরা এবার গাছে প্রয়োগ করব। এটিকে আপনারা গাছে খুব ভালোভাবে গাছে প্রয়োগ করবেন। বিশেষ করে গাছের পাতার নিচেও মিলিবাগের আক্রমণ দেখা দেয়, মাইটস, মাকড় এবং কালো অ্যাপিডসের আক্রমণ দেখা দেয়। তাই আপনারা খুব ভালোভাবে গাছটিকে একদম চান করে দেবেন এই কীটনাশকটির মাধ্যমে। এবং গাছের পাতা এবং বিশেষ করে গাছের গোড়ার দিকে অনেক সময় এই সমস্যাটি দেখা দেয়, সেই অংশেও আপনারা চাইলে এটিকে স্প্রে করে দিতে পারেন। এটি প্রয়োগের নিয়ম হচ্ছে এটিকে আমরা সপ্তাহে 2 দিনের ব্যবধানে গাছে এটিকে প্রয়োগ করব। আপনার গাছে যদি ভারী মাত্রায় মিলিবাগের আক্রমণ দেখা দেয় তাহলে আপনারা এটিকে সপ্তাহে 3 বারের মতো ব্যবহার করতে পারেন। এটি যেহেতু একদম সম্পূর্ণ জৈব পদ্ধতিতে বা একদম ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি, আপনারা এটিকে চাইলে বেশিবারও গাছে প্রয়োগ করতে পারেন। গাছে কোনো রকম সমস্যা হবে না, কারণ এটি যেহেতু রাসায়নিক কোনো রকম কীটনাশক নয়। এটি রাসায়নিক কীটনাশক হলে গাছে সাইড ইফেক্ট দেখা দিত, কিন্তু এটি যেহেতু জৈব পদ্ধতিতে তৈরি বা অর্গানিক পদ্ধতিতে তৈরি, এটি গাছে দিলে গাছে কোনো রকম সমস্যা হবে না। আপনার এটিকে গাছে প্রয়োগ করার 10 মিনিট পর আপনারা খেয়াল করে দেখবেন আপনাদের গাছে যদি পিঁপড়ের আক্রমণ দেখা দেয়, সেক্ষেত্রে এটি গাছে প্রয়োগের পরে 10 থেকে 15 মিনিটের মাথায় আপনার গাছের সমস্ত যে পিঁপড়ের আক্রমণ দেখা দিয়েছে সমস্ত পিঁপড়ে আপনার গাছে মারা যাবে। পাশাপাশি এটিকে গাছে 1 থেকে 2 বার প্রয়োগের পরেই আপনার রেজাল্টটি হাতে নাতে পাবেন। আপনার গাছে যদি লাল পিঁপড়ে, মাকড়, মাইটস, থ্রিপস পাশাপাশি মিলিবাগের আক্রমণ দেখা দেয়, এটিকে গাছে প্রয়োগের 1 থেকে 2 বারের মাথায় দেখবেন গাছের সমস্ত সমস্যার সমাধান হবে। গাছে সমস্ত মিলিবাগ মারা যাবে, মাকড়, মাইট সমস্ত কিছু মারা যাবে। এটি যে আমি আপনাদের জৈব পদ্ধতিতে তৈরি করে দেখালাম, এটি কতই না ভালো হলো। বাজার থেকে কোনো রকম কীটনাশক কেনার কোনো রকম প্রয়োজন নেই। এটি একদম অর্গানিক পদ্ধতিতে তৈরি, গাছে দিলেও গাছে কোনো রকম সমস্যা হবে না, পাশাপাশি জৈব পদ্ধতিতে ছাদ বাগান করাও হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অন্যান্য বন্ধুদের কাছে শেয়ার করবেন, যাতে তারাও খুব সহজে ছাদ বাগান করতে থাকে এবং অন্যান্য বন্ধুদের যদি গাছে সমস্যাটি থেকে থাকে তারাও যেন এই সমস্যা থেকে মুক্তি পায়। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পরবর্তীতে আমার চ্যানেলে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। তো বন্ধুরা, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখতে থাকবেন।